উপচে পড়া উপস্থিতি, দীর্ঘ লাইন সেটি কিন্তু এখানে রয়েছে এবং খুলনার যে আসনগুলো রয়েছে এর আগেও কয়েকটা কেন্দ্রগুলোতে আমরা দেখি সেখানেও কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং এই লাইনে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন যে কখন আসলে ঘড়ির কাঁটায় 7:30 বাজবে এবং ভোট তারা দিবেন। সেই উৎসবের আমেজে তারা কিন্তু এই লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এখনও কিন্তু মানুষজন কিন্তু এই ভোর সকাল থেকে কিন্তু তারা আসছেন এবং জানিয়ে রাখি মিয়া গোলাম পরোয়ার যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তিনি এই কেন্দ্রেই ভোট দিবেন এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি আলী আসগর লবি তিনিও আসলে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট তার যে প্রচারণা অর্থাৎ এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক যেই একটি নির্বাচন সেটি কিন্তু হচ্ছে। খুলনার 6টি যে আসন রয়েছে সেটি এই 6টি আসনেই কিন্তু বেশ আলোচিত। খুলনা 1 আসনে কিন্তু জামাতের পক্ষ থেকে যে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে খুলনা 4-এ যেটি জোটের পক্ষ থেকে শুধুমাত্র একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি যে 5টি আসনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা এবং বিএনপির সাথে তাদের যে হাড্ডাহাড্ডি যে লড়াই সেটি কিন্তু আমরা এখানে আভাস পাচ্ছি এবং 840টি কেন্দ্রের মধ্যে এই খুলনা জেলায় 560টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে এখানে ঘোষণা করা হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেন কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় সেই লক্ষ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব, বিজিপি তাদের যে টহল এবং তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু এই খুলনা জেলা জুড়ে কিন্তু আমরা দেখেছি। আমরা টহল কার্যক্রম দেখেছি বিজিপি এবং সেনাবাহিনীর তাদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। আজকে এই যে কেন্দ্রগুলো রয়েছে খুলনায় বিশেষ করে নারীদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে দেখাই যাচ্ছে যে দীর্ঘ লাইন কিন্তু এই ভোর সকালে অর্থাৎ ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই তাদের যে উপস্থিতি সেটি কিন্তু এই খুলনার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং মিয়া গোলাম পরোয়ার যিনি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি এখানে 8টার পর এসে ভোট দেওয়ার কথা রয়েছে। এই যে পশ্চিম শিরোমণি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটিতে আমরা আছি এখানে 3313 জন ভোটার কিন্তু রয়েছেন এবং দিনব্যাপী অর্থাৎ 7:30 থেকে যেটি শুরু হয়েছে এটি কিন্তু বিকেল পর্যন্ত চলবে এবং এই দীর্ঘ সময় যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু সজাগ রয়েছেন এবং আমরা দেখেছি যে আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা যেমনটা বলছেন যে এই যে দীর্ঘ সময় পরে যে ভোট দিতে তারা পারছেন এই যে সেটির উচ্ছ্বাস সেটির উৎসবের কথা তারা বলছেন যে সুষ্ঠুভাবে এই যে নির্বাচনটা যেন হয় সেই লক্ষ্যে তারা যারা নীতি নির্ধারণের পর্যায়ে যারা দায়িত্বশীল রয়েছেন বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রতি তারা আসলে আহ্বান জানিয়েছেন। একই সাথে আমরা এই গতকালকে যেটি দেখেছি যে গতকালকে রাতের মধ্যেই এখানে খুলনা যে জেলাগুলো রয়েছে ভেতরে ভোট গ্রহণের জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন গতকালকে সেটি কিন্তু সবগুলো কেন্দ্রেই ঠিকঠাকভাবে পৌঁছেছে এবং ভোট গ্রহণ কর্মকর্তা যারা তারা সকাল থেকেই যে ভোট গ্রহণ শুরুর আগেই তারা তাদের যে বুথগুলো রয়েছে সেখানে তারা বসে আসলে অপেক্ষা করছিলেন যে 7:30 নাগাদ ভোট গ্রহণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এখানে আনসার যে বিডিপি সদস্য তারা কিন্তু শৃঙ্খলতার সাথে ভোট যে বুথগুলো রয়েছে সেখানে যেন যাচ্ছেন সেদিকে তারা আসলে কাজ করছেন। এই দীর্ঘ লাইনে যেন ভোগান্তির শিকার না হয় সেই দিকেও কিন্তু তাদের পক্ষ থেকে যে নির্দেশনা সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে এখান থেকে দেয়া হচ্ছে। অর্থাৎ খুলনার যেই আমরা এখন পর্যন্ত এই খুলনা গতকাল থেকে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা বা থাকলেও এখন পর্যন্ত সবকিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ কার্যক্রম এবং উৎসব মুখর পরিবেশে সেই কার্যক্রম কিন্তু চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সজাগ রয়েছেন। তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সব ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তাদের সজাগ দৃষ্টি রয়েছে এবং ভোটার যারা রয়েছেন তাদের যে উৎসবের আমেজ তারা দীর্ঘ লাইন ধরে ভোট গ্রহণ শুরুর আগে থেকেই কিন্তু তারা এই যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি আমরা দেখেছি।